গীতা পাঠ, এটা কোনো রাজনীতির বক্তব্য চলছে না, ঠিক আছে? তো রাম রাম ভাই, সব লোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই কয়েকদিন ধরে শুনছিলাম যে ভাই আমাদের 5 লক্ষ ঘন্টা গীতা পাঠে ভাই রেজাউল শেখ নামে একজন মুসলিম লোককে, সে নাকি ব্যবসায়ী, তো আমাদের শ্রমিক গোলদার নাকি মেরেছে, ঠিক আছে? অনেকগুলো নিউজ চ্যানেল শুনছি ভাই আলতু ফালতু ভাই বক্তব্য মারছে, ঠিক আছে? তো আমি এইটুকু বলে সে রেজাউল শেখ বলতে চাইছে যে আমি কিছু জানি না, এখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে কি অনুষ্ঠান হচ্ছে আমি জানি না। আরে ভাই একটা বাচ্চা ছেলে বলে দেবে ওখানে 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ হচ্ছে, ঠিক আছে? ওখানে হিন্দুদের গীতা পাঠ হচ্ছে, একটা বাচ্চা ছেলে বলে দেবে। তুমি জানো না, তুমি অত বড় ধামড়া ছেলে হয়ে তোমাকে তো মনে মেরেছে, কষিয়ে দিয়েছে, ঠিক করেছে, মানে তোমাকে আরও ঘাকাতে কষিয়ে দেওয়ার দরকার ছিল, তোমাকে গাঁট ফেটে দেওয়ার দরকার ছিল, ঠিক আছে? ভাই সে বলে যে আমাকে কেন মারলে, কী কারণে মারলে, কেন মারবে, কী জন্য মারবে, অনেক নিউজ চ্যানেলে বলছে ভাই, ঠিক আছে? যে যার মতো ফের সেই তার মারতে, যে শ্রমিক গোলদার মেরেছে একটা কারণে, কারণ যখন জিজ্ঞাসা করে প্রথমে যে তুমি কি চিকেন প্যাটিস বিক্রি করছো, প্রথমে বলেছিল না। তারপর যখন চিকেন প্যাটিসটা যখন ভেঙে দেখলো, দেখার পরে কী দেখলো, ওই প্যাটিসটা যখন ভেঙে দেখলো তখন কী দেখেছে না চিকেন প্যাটিস। অমনি ওর গাঁড় ধুনে দিয়েছে, ওরা দেবে না, আচ্ছা করে কষিয়ে দিয়েছে। আরে ভাই আমি একটা কথা বলবো, তার মারবে না কেন ভাই? যা ওখানে অনেকে গীতা পাঠে গেছে, অনেকে ব্রত রেখে গেছে, অনেকে অনেক কিছু করে গেছে, ঠিক আছে? তো ওখানে ভাই ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস যদি খাওয়ায়, মারবে না কেন? ওকে কি ছেড়ে দেবে নাকি? আচ্ছা সে বলছে যে রেজাউল শেখ বলছে আমি জানি না যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। ওখানে ভাই গীতা পাঠ করছে ভাই অনেক মাইকে, অনেক লোক, 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ, ওখানে 6 লাখ লোক আছে, ঠিক আছে? ওখানে গীতা পাঠ করছে, তুমি জানো না মানা? আর তোমাকে একটা কথা বলি, আর অনেককে একটা কথা বলতে চাই, যে আমি যদি মুসলিমদের জলসা, বা আমি যদি মুসলিমদের ঈদ, বা আমি যদি মুসলিমদের কোনো অনুষ্ঠানের সামনে গিয়ে যদি আমি গরুর মাংস শুয়োরের মাংস বিক্রি করি, তারা কি আমাকে ছেড়ে দেবে? না, তারা তো আমাকে কিছু বলবে বা আমার ঘাকতে লাগিয়ে দেবে ভাই, অবভিয়াসলি। আমি যদি মুসলিমদের বা আমি যদি মসজিদের সামনে বসে আমি যদি শুয়োরের মাংস বিক্রি করি, তারা কি আমার ছাড়বে? তারা তো আমার কষাবে না। তা ওকে তো কি কষিয়ে ভুলটা কী করেছে ভাই? ও ধুনে দিয়েছে, গাঁড় ধুনেছে, ঠিক আছে। আমি অবভিয়াসলি বলবো ভাই তাকে মেরেছে, ঠিক আছে, আমরা হলে আরও মারতাম। সে যাই হোক, আমাদের শ্রমিক গোলদারকে দাদা প্রতিবাদ জানানোর কারণে তাকে তো অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। ভাই শেখ শাহজাহান তার এলাকায় কি করছে, ওদিকে রেপ কেস হচ্ছে, এই কেস হচ্ছে, এটা সেটা হচ্ছে ভাই, সেদিকে পুলিশের খোঁজ নি ভাই। কোথায় আমাদের শ্রমিক গোলদার একটা ভালো একটা কাজে প্রতিবাদ করেছে, এই নিয়ে রাজ্য সরকারের পুলিশ তাকে ধরে নিয়েছে। তা যাই হোক, আমাদের দাদা ছাড়া পেয়ে গেছে, ছাড়া পেতে ভাই আমরা খুব খুশি হয়েছি, ছাড়া পাওয়ার কারণে, ঠিক আছে? ভাই অনেক চ্যানেল আছে ভাই, বহুত গাপ যাচ্ছে, প্রচুর ভাই, ফোন খুললেই চ্যানেলের গাপ যেন শুরু ভাই। ইন্টারভিউ এখান সেখানে শ্রমিক গোলদারের নামে ভাই, সে ভুলটা কী করেছে আমাকে বলে বোঝাক না ভাই। আমাদের তো প্রায় হিন্দু জানে যে তাকে মেরে ভুল করেছে কি ঠিক করেছে ভাই। আমাদের যারা আইনজীবীরা, যারা উকিলরা, ওকে তো ছাড়িয়েছে, উকিলরা নিজে বলে ওকে আরও কত মারলে আরও ভালো হতো, ওকে কষে দিলে আরও ভালো হতো ভাই। সে একটা খরা মানুষ হয়ে ভাই, তার একটা পা নিয়ে ভাই সে যা প্রতিবাদ করেছে, এরকম আমাদের প্রত্যেক হিন্দু করা দরকার, অবভিয়াসলি ভাই। সে বলে আমি দীর্ঘ 20 বছর ধরে ব্যবসা করি, ট্রেনে, বাসে, ব্রিগেড, ময়দান সব জায়গায়। ভাই তুই কর ভাই, যায় আসে না ভাই, ঠিক আছে? এটা ভাই গীতা পাঠ, এটা কোনো রাজনীতির বক্তব্য চলছে না, ঠিক আছে? এটা হচ্ছে গীতা পাঠ ভাই, ঠিক আছে? যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের বাণী ছিল এখানে। এই গীতা পাঠেতে অংশগ্রহণ করার জন্য 5 লক্ষ লোক জমায়েত হয়েছে, প্লাস সেখানে অনেকে ব্রত রেখে গেছে একটা গীতা পাঠে। যেরকম সরস্বতী পুজো অনেকে যেরকম ব্রত রাখে, কালী পুজো অনেকে যেরকম ব্রত রাখে, বা ধরো না দুর্গা পূজায় যেরকম অনেকে ব্রত রাখে, ঠিক আছে? বা একাদশী পালন করে, ঠিক সেরকমই ভাই গীতা পাঠেতে ভাই, গীতা পাঠ একটা ভাই শুদ্ধ জায়গা। সেখানে অনেকে ব্রত রেখে গেছে, সেখানে ও ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস খাচ্ছে, তার তো গাঁড় তো ধুনে দেবে বাড়া, ছেড়ে দেবে নাকি লাবড়া? আমার হলে তো আমরা আরও ধুনতাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে তোমরা সব জানাও যে শ্রমিক গোলদার কি ঠিক করেছে না ভুল করেছে। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলবো, যে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ, দলবদ্ধ, সংঘবদ্ধ থাকতে বলবো, কারণ আগামী দিন খুব খারাপ দিন আসতে চলেছে আমাদের হিন্দুদের উপরে। সবশেষে একটা কথা বলবো, রাম রাম।